বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই অংশ নিয়েছিল ফাহিম হাসান। ছোটবেলা থেকে ভালো ফুটবল খেলতেন তিনি, কিন্তু ফুটবলকে হয়তোবার কোনো দিনই পা দিয়ে স্পর্শ করা হবে না তার। বন্দুকের গুলি কেড়ে নিয়েছে ফাহিমের স্বপ্ন। মিরপুরের স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী ফাহিম গত 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিতে গিয়েছিলেন মিরপুর 10 নম্বরে। সেখানে প্রথমে তিনি রাবার বুলেটে আহত হন, এরপর শরীর থেকে রাবার গুলি বের করে আবারও ছুটে যান আন্দোলনের মাঠে। এবার আর রাবার গুলি নয়, পেছন থেকে সরাসরি গুলি করা হয় ফাহিমকে। দুটি গুলি শরীরে লাগা মাত্রই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পাশে থাকা সহপাঠীরা তাকে উদ্ধার করে নিয়ে যান স্থানীয় একটি হাসপাতালে। 4 তারিখ দুপুরে ফাহিম ফার্স্টে 2টা রাবার বুলেট খায়। তো তারপর আমাকে ফোন দেয় যে ভাই আমি গুলি খেয়েছি, তোমরা একটু আসো। তো যা দেখছি যে ও আসলেই রাবার বুলেট খেয়েছে এবং ও ভিতর ছিল। তো তারপরে রাবার বুলেটগুলো বের করার পরে ওকে আবার আমরা বাইরে আনছি। বাইরে আনার পরে মিরপুর 10-এ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে ও ছাত্রদের মাঝে আবার চলে যাওয়ার পরে তখন একটা বুলেট খায়। তার স্পাইনাল কর্ডসে লাগে বুলেটটা, আর তার ওই যে নার্ভটা ছিঁড়ে যায়। তো তখন আমরা জানতে পারি না, আমরা তাৎক্ষণিকভাবে তাকে আমাদের কাছাকাছি জায়গায় স্থানীয় হসপিটালে নিয়ে যাই। তাকে গুলিবিদ্ধ ফাহিমকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেছেন তার সহপাঠীরা। ওর অবস্থা খুবই বাজে ছিল। তারপর আমরা আসলে স্টুডেন্ট মানুষ তো কি করবো বুঝতেছিলাম না। সে না পেরে ওর বাবারে ফোন দিই, ওর মাকে ফোন দিই। আমরা ওকে বাবাকে ফোন দেওয়ার পরে আমরা অবগত করি যে আমরা এখানে হসপিটালে আসতে। তার মধ্যে দেখি ওর অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। আমরা অ্যাম্বুলেন্স খোঁজার জন্য অনেক চেষ্টা করি, আমরা আসলে পাই না অ্যাম্বুলেন্স। তারপরে ওকে আমরা সিনজি দিয়ে সরব দিতে নিয়ে যাই। ওর ফ্যামিলি যখন আসা পরে আমরা তখন ওকে নিয়ে নিউরোসায়েন্সে নিয়ে আসি, নিউরোসায়েন্সে অ্যাডমিট করি। ফাহিম বর্তমানে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি আছেন। শরীর থেকে বের করা হয়েছে 2টি গুলি, কিন্তু পেছন থেকে গুলি লাগায় তার মেরুদণ্ডে 2টি নার্ভ ছিঁড়ে যায়, ফলে তার 2 পা এখন পুরোপুরি প্যারালাইজড। সন্তানের এমন পরিণতি কোনোভাবেই মেনে নিতে পারছেন না ফাহিমের মা। বড় ছেলেকে সঙ্গে নিয়ে হাসপাতালে ছুটে বেড়াচ্ছেন তিনি। দেখি 2টা পা নাড়তে পারি না আমার ছেলে, কোনো নাই, 2 পায়ের কোনো অভ্যাস নাই, কোনো বুধ নাই। ছোট ভাইয়ের ফুটবল খেলার ভিডিও বারবার দেখে চোখের পানিতে রাত পার করছেন ফাহিমের বড় ভাই। খেলাধুলা ফুটবল খেলতে খুব ভালোবাসে। এখন যখন দেখি যে ওর পায়ের অবস্থা, আমি গতকালকে রাতেই ওর ফুটবল খেলার কিছু ভিডিও দেখতেছিলাম যে ও খুব সুন্দর শট করে গোল মারতেছে। ফাহিমের উন্নত চিকিৎসার ব্যবস্থা নিতে অনুরোধ করেছে তার পরিবার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে আমি বিনীত অনুরোধ করতে চাচ্ছি, আমার ছোট ভাই ফাহিম হাসানের উন্নত চিকিৎসার জন্য আপনি ব্যবস্থা করে দেন, এবং যারা আহত হয়েছে ফাহিমের পাশাপাশি সবার যারা ক্রিটিক্যাল অবস্থায় আছে স্যার, সবার উন্নত চিকিৎসার জন্য আপনি ব্যবস্থা করে দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ফাহিম যেন সুস্থ হয়ে আবারও ফিরতে পারে পড়ার টেবিলে, পা দিয়ে খেলতে পারে তার শখের ফুটবল, এমন প্রত্যাশাই সকলের। জনি রায়হান, কালবেলা।